চাই না? ও অসুস্থ, ওর জন্য ও পজিটিভ রক্ত লাগবে খুব দ্রুত। ও যদি চুপ না করছে আমি ওর ঠ্যাং দুটা ভাঙবো, এই হাসপাতাল থেকে নিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করবো। সাহস থাকলে সামনে আসতে বল। সাহস থাকলে সামনে যান। জি আব্বু বলুন। আমার একটা চাকরির দরকার, প্লিজ আপনি একটু হেল্প করবেন। কিন্তু আমার কাছে তো চাবি নেই। আমি জানি, আর সেই জন্যই চাবি মেকারকে নিয়ে আসছি। মামা তুমি তাড়াতাড়ি চাবিটা বানাও। না মিরাজ প্লিজ এগুলো করিস না, আমার হাজবেন্ড এখন চলে আসবে। তুই এটা কি করেছিস মিরাজ? তুই জানিস তো ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে? আমি আরো ভাবছি তোকে বাইরে নিয়ে যে ট্রিটমেন্ট করাবো, আর তুই এটা কি করে বসে আছিস? কিভাবে করলি? বাবা মা বলতো আমার লাইফটা নষ্ট হয়েছে আমার বন্ধুদের কারণে। আচ্ছা ভালো থাক, বাই। বাদ দে, তুই চাবি কোথায় পেলি? মিরাজ দিছে। তোর হাজবেন্ড বাসায় নেই তোর? না রে, আয় বসি। হ্যাঁ বল, হঠাৎ কেন আসলি? তোর সাথে আমার একটু দরকার ছিল। বল কি দরকার? কে আসলো? আমার হাজবেন্ড আসছে মনে হয়, আজকে আমাকে মেরেই ফেলবে। এখন কি হবে? কি বলিস? তোর হাজবেন্ড তোর গায়ে হাত তোলে? আর আমি তো তোর বান্ধবী, আমি আসছি তো কি সমস্যা? ও কাউকে আসতে দেয় না, আর ওর নিজের ফ্যামিলির কাউকেও না। কি? তোর হাজবেন্ড কি সাইকো? তা চাই না, আজকে আমাদেরকে মেরেই ফেলবে। তুই একটা কাজ কর, তুই লুকিয়ে পড়, আয়। হ্যাঁ, এটার মধ্যে লুকিয়ে পড় প্লিজ। কি বলিস? তুই আমার বন্ধু না, প্লিজ তুই লুকিয়ে পড়। মেরে ফেলবে প্লিজ। শোন, আমি না বলা পর্যন্ত তুই বের হবি না। আমাকে মেরে ফেললেও তুই বের হবি না, হ্যাঁ? থাক। আমি তোদের সব কথা শুনেছি। বাসা কে এসছে? কেউ না। কেউ না? আমি তো দরজা বাইরে থেকে লক করে দিয়েছিলাম, তুই ভিতর থেকে লক করছিস কেন বল? তোর স্কুলের বয়ফ্রেন্ড মিরাজ এসছে? হ্যাঁ মিরাজ এসছে? ওকে তো আমি অনেকদিন ধরে খুঁজতেছি। ওর উপর আমার অনেক রাগ, অনেক রাগ। আচ্ছা, আজকে যদি এখানে একটা খুন হয় আর সেটা যদি আমি গুম করে ফেলি, কেমন হবে বল? তো কেমন হবে বল? তুই বল কেমন হবে? কেউ আসেনি। ভালো হবে না? বল ভালো হবে না? লাশটাকে একদম গুম করে ফেলবো। জানিস, আমি ছোটবেলায় অনেক লুকোচুরি খেলতাম। লুকোচুরিতে সবসময় আমি জিততাম। কেন জিততাম জানিস? কারণ আমি যাকে খুঁজতাম, খুঁজতে 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 তার পিছনে গিয়ে গলা চেপে ধরতাম। পরদিন আমি আবার খেলতে যেতাম। এবার আমাকে আর কষ্ট করতে হতো না, এবার তারা এমনি বের হয়ে আসতো। কারণ জানে, সে জানে খুব ভালো মতো আমি তার গলা আবার চেপে ধরবো। ভয় পেত, আমাকে অনেক ভয় পেত।
হ্যাঁ সাথী, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। টেনশন হচ্ছে, মনে হচ্ছে আমি তাকে খুঁজে পাবো না। বল, খুঁজে পাবো না? এতটুকু একটা বাসা কোথায় লুকাবে? লুকানোর তো জায়গা নাই, আর আমার কোনো তারাও নাই, কোনো তারা নাই। এটা তো আমার নিজের বাসা, তাই না? আমার নিজের বাসা না? বল, নিজের বাসা তো না? আমি যদি খুঁজে না পাই তাহলে কিন্তু আমি তার পিছন থেকে যে গলা চেপে ধরব। আমি চাই সে ভয়ে আমার সামনে চলে আসুক, আর যদি না আসে তাহলে পেছন থেকে গিয়ে তার গলা চেপে ধরবো। আচ্ছা, তোর বয়ফ্রেন্ড বাসায় কতদিন ধরে আসে রে? হ্যাঁ, কতদিন ধরে আসে? মিরাজ এসছে, আমি বুঝতে পারতেছি। মিরাজ, 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 মিরাজ। হ্যালো হ্যালো, হ্যাঁ সাথী বল। আমরা বিপদে পড়ছি। আমি আরোহীদের বাসায়, আপনি আমাদের বাঁচান প্লিজ। আরোহীর বাসা? এরকম তো কাউকে পেলাম না। কে রে, তুই রান্নাঘরের সামনে কেন? রান্নাঘরে লুকায় রাখছিস না? রান্নাঘরে লুকায় রাখছিস? প্লিজ আমাদেরকে বাঁচান, আমাদেরকে মেরে ফেলবে। হ্যালো সাথী, হ্যালো। আরোহীর বাসা? হেই, তুই এখানে কি করিস? কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া কি রে, এর মতো কেউ নাই? লুকাচুপি খেলা হচ্ছে আমার সাথে না? লুকাচুপি খেলা হচ্ছে, সমস্যা নাই। একবার পাই তাকে, একদম গলা চেপ দিয়ে ধরবো। আরোহীর বাসা? আরোহীর বাসা কোথায়? সাথীর ফোন তো অফ পাচ্ছি, তার মানে কেউ সত্যি সত্যি কোনো প্রবলেমে পড়লো। মিরাজকে একটা কল দিই। ও শিট, মিরাজের নাম্বারও তো আমার কাছে নেই। এখন কি করি? বল কোথায়? কিচেনে নেই। কিচেন রুমে নেই? তার মানে কিচেন রুমেই আছে।
একটা জায়গায় না লুকিয়ে কোথায় লুকিয়েছিস? কোথায় কোথায় বল, কোথায়? কিরে, এর মতো কেউ নাই? লুকাচুপি খেলা হচ্ছে আমার সাথে না? লুকাচুপি খেলা হচ্ছে, সমস্যা নাই। একবার পাই তাকে, একদম গলা চেপ দিয়ে ধরবো। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সাথী তো আরোহীর বাসাতে গেল, হঠাৎ ফোনটা অফ করে দিল কেন? যাই আরোহীর বাসায় যেয়ে দেখে আসি। কোথায় লুকিয়ে রাখছিস বল? মিরাজ কোথায়? মিরাজ কোথায়? তুই বলবি না? বলে ফেল, বলে ফেল। বল বল। কেউ একজন শিওর ঢুকেছে। আমার সাথে লুকোচুরি খেলে তো লাভ নাই। আমার সাথে লুকোচুরি খেলে কোনো লাভ নাই। আমি লুকোচুরি হেই, তুই আবার কাকে ডেকেছিস? আরোহী, আছিস? সাথী আবার ওকে নিয়ে কোথাও বেরোলো নাকি? মিরাজ বাইরে, তাহলে ভিতরে কি? মিরাজই তো। হ্যাঁ মিরাজ, ভিতরে কে? একদম চুপ, একটা কথা বলবি না। চুপ। মিরাজ তো বাইরে, তাহলে ভিতরে কি? হ্যালো, আমি সাগর মির্জা বলছি। কিছুদিন আগে আপনাদের হসপিটালে যে আমি একজন পেশেন্টকে রক্ত দিয়েছিলাম, ওর নাম মিরাজ। ওর নাম্বারটা কি আমাকে একটু ম্যানেজ করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি হোল্ড করছি, বলেন। জাস্ট এ মিনিট। 01। ওকে, থ্যাংক ইউ। হ্যালো মিরাজ, আমি সাগর বলছি। হ্যাঁ, কি খবর? সাথী কোথায়? কেন? সাথী মনে হয় বিপদে আছে মিরাজ। কোথায় আছে তুই সেটা আমাকে বল। বিপদে মানে? কেন, কি হয়েছে? আচ্ছা, তুই কি আরোহীর বাসা চিনিস? হ্যাঁ।
আচ্ছা তুই একটা কাজ কর, তুই এখনই মল্লিকপট্টিতে চলে আয়, সাথী বিপদে আছে। আচ্ছা ঠিক আছে। সাথীর কি হয়েছে? সাথীর কি হয়েছে আমার চেয়ে তো তোর ভালো জানার কথা। আমি তো জানি না। সাথী সকালে আরোহীর বাসায় চাবি নিয়ে গেল, বললো আরোহীর সাথে নাকি দেখা করবে। মানে মানে সাথী আরোহীর বাসায় যেতে চাইলে তুই ওকে একা চলে যেতে দিলি? সাথী আমার বন্ধু, আমার বন্ধুর জন্য এত মায়া দেখানোর দরকার নেই। আর আমি তো আছি ওদের পাশে। তুই তো আছিস, এখন থেকে না, তুই সেই স্কুল লাইফ থেকে ছিলি। বিপদে বন্ধুদের পাশে তুই কতটুকু থাকতে পারিস, কতটুকু হেল্প করতে পারিস, এটা অ্যাটলিস্ট আমার চেয়ে ভালো কেউ জানে না মিরাজ। কি হেল্পটাই না করেছি, সেই ঋণ তো আর কখনো শোধ করতে পারবো না। যাকে পুরনো সেসব কথা নতুন করে না তুলি, কিন্তু তুই আমাকে এইটা বল, তুই যে ডিসাইড করছিস কে কার বন্ধু কে কার বন্ধু না, এটা ডিসাইড করার তুই কে? এটা ডিসাইড করার অধিকার তোকে কেউ দেয়নি মিরাজ। আরেকটা কথা, বন্ধুত্ব আর রাগ অভিমান দুইটা আলাদা জিনিস, এই দুইটাকে কখনো একসাথে করিস না। শুনে ভালো লাগলো। এই তোর ভালো লাগাতে না লাগাতে না আমার কিচ্ছু যায় আসে না মিরাজ। সাথী আরোহীর বাসায় গেছে, ও একটা প্রবলেমে আছে। কি প্রবলেম হতে পারে তুই সেটা আমাকে বল। প্রবলেম আর কি হবে, তবে আরোহীর হাজবেন্ড অনেক ঘাটতেরা টাইপের। শুনেছি আরোহীর গায়েও নাকি হাত তোলে। কি আরোহীর গায়ে হাত তোলে? কোন শালারে? আমার এলাকায় থেকে আমার বান্ধবীর গায়ে হাত? আমি ওরে দেখে নিব। বাইক স্টার্ট দে, বাইক স্টার্ট দে। কোন কুত্তা বাচ্চা এত বড় সাহস আমার এলাকায় থেকে আমার বান্ধবীর গায়ে হাত? কিরে থামালি কেন? আরে আমার কাছে তো আরোহীর বাসার চাবি নেই, কিন্তু আমার বাসাতে একটা ডুপ্লিকেট চাবি আছে, ওইটা নিয়ে আসো। আরে বল না, ভিতরে কি আছে বল, কথা বলছ না কেন? বল বল। সাইকোর বাচ্চা, তুই আমার বান্ধবীর গায়ে হাত তুলিস? একা নিরীহ একটা মেয়েকে পেয়ে ইচ্ছা মতো তুই নির্যাতন করে নিছিস। তোর আমি পুলিশে দিব, তোর নরকেও জায়গা হবে না। মারা গেল, তুই মেরে ফেললি, তোর বান্ধবীকে তুই মেরে ফেললি। বল কে মেরেছে? আমি আমি মেরেছি? না না, আমি মারিনি, তুই মেরেছিস। তুই তুই আমি মেরেছি? আপনি মেরেছেন। দোষ করলে আমি করেছি, আপনি কেন আমার বান্ধবীকে মারলেন? আমাকে মারতে পারতেন। আমি খুন করতে পারি না, তুই খুন করছিস। মেরে দেবো তো, একদম মেরে দেবো, একদম মেরে দেবো, একদম মেরে দেবো। এই ভুলটা তুই জীবনেও করিস না। আমি এমপির রায়হান আবিদের ছেলে, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি খুন করে নেই, এই খুন আমি করে নেই। ও ও ও করছে খুন। আমি ওকে মেরে দেবো কিন্তু। আরোহীর যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি ওকে মেরে দেবো কিন্তু। আপনি ছুরিটা নিচে নামান। তোর হাতে এখনো সময় আছে, তুই যদি বাঁচতে চাস আরোহীকে ছেড়ে পালা। পালা। আরে না, পালাতে তো যাবে না। তুই চুপ থাক। কিরে তুই এখনো পালাবি না? কি বাঁচতে চাস নাকি পুলিশের হাতে ধরা পড়ে ফাঁসিতে ঝুলবি? এখনো সময় আছে, তুই পালা।
পালা। আরোহী পানি নিয়ে আয়। আব্বু, সাহেবপাড়া রোড নাম্বার 7 একটু ঝামেলা হয়েছে, আপনি থানায় ফোন করে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন। ঠিক আছে। সাথী, সাথী, সাথী তুই ঠিক আছিস? এই ও তো ঠিক আছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ধর ধর ধর। আরোহী, তুই এখানে থেকে, আমি পুলিশকে আসতে বলছি, ভয়ের কিচ্ছু নেই, টেনশন করিস না একদম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই বাসে দিয়ে থাক। গেটটা লাগা, গেটটা। আমার লাইফে আবার সমস্যা নেমে এলো। এখন আমি কোথায় যাব? ও ফিরে আসলে আমাকে আবার মেরে ফেলবে। এদিকে বাবা মাও বাসাতে যেতে দিবে না। আমার লাইফটা এমন হলো কেন? আমি এই লাইফ রাখবো না। আমি আজকেই সুইসাইড করব। যতই সময় গড়াচ্ছে বিষয়গুলো আরো জটিল হচ্ছে। এই অবস্থাতে আপনাদের কি মনে হচ্ছে, স্কুলের বন্ধুগুলো কি একসঙ্গে হতে পারবে, নাকি আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, যা পরবর্তী এপিসোডগুলোতে দেখতে পাবেন? তার আগে এই এপিসোডের নিচে 15,000 কমেন্ট এবং 1 লক্ষ লাইক চাই। এই গল্পের মতো আপনারাও আপনাদের স্কুল বন্ধুদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।